আপনিও কি এই মুহূর্তে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় আইসিডিএস এর চাকরির খোঁজে রয়েছেন? এই মুহূর্তে আমরা 2025 সালে আইসিডিএস এর নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখান থেকে আপনারা আমাদের এই ভিডিও থেকে রিক্রুটমেন্টের সম্বন্ধে বিশেষ আপডেট যাবেন। তো কিভাবে আপনারা এই রিক্রুটমেন্টে আবেদন করবেন এবং তার পাশাপাশি এখানে আবেদন করতে হলে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এবং এই মুহূর্তে আপনারা কোন কোন পদের জন্য এখানে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি তোমাদের বয়স সীমা কি চাওয়া হয়েছে এবং এই রিক্রুটমেন্টের সম্বন্ধে বিশেষ কিছু নিউ আপডেট রয়েছে, সেগুলোকে কিন্তু আমরা অবশ্যই আমাদের এই ভিডিওতে আজকে ইন ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। পুরোটাই দেখবেন যাতে কোনো রকম তথ্য মিস না হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা অফিসিয়ালি ভাবে যে নোটিশটিকে পাবলিশ করা হয়েছে 16/7/2025 এই ডেটে, সেই নোটিশের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। কথা হচ্ছে আইসিডিএস আসলে কি বা কোন কারণের জন্য আইসিডিএস এ আপনারা আবেদন করবেন। তো আইসিডিএস কথার অর্থ হচ্ছে মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেখানে গর্ভবতী মহিলা এবং 0 থেকে 5 বছর পর্যন্ত শিশুদের পুষ্টিকর খাদ্য এবং তার পাশাপাশি শিক্ষা প্রদান করার রয়েছে, সেটি হচ্ছে আইসিডিএস। এখানে গর্ভবতী মহিলা এবং তার পাশাপাশি ছোট ছোট শিশুদেরও শিক্ষা এবং খাদ্য প্রোভাইড করা হয় এই প্রকল্পের মাধ্যমে। তো এখন কথা হচ্ছে আপনারা এই মুহূর্তে কিভাবে আবেদন করবেন। তো আবেদন করার জন্য অফিসিয়ালি ভাবে অফলাইনের মাধ্যমে একটা ফর্ম প্রোভাইড করা হয়েছে, যেটিকে আপনারা এই মুহূর্তে অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফর্মটিকে ফিল আপ করার আগে আমরা দেখে নেব এখানে কারা কারা আবেদন করতে পারছে বা কি কি যোগ্যতার প্রয়োজন হচ্ছে এখানে আবেদন করার জন্য। তো যদি প্রথমত আমরা এখানে আবেদনের কথা উল্লেখ করি, তাহলে আপনারা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি যদি আমরা এই মুহূর্তে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করি, তাহলে ন্যূনতম মাধ্যমিক কিংবা 8 কিংবা স্নাতক ডিগ্রি যদি আপনাদের থেকে থাকে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে হলে টোটাল ৩টি পদের জন্য আপনারা এই মুহূর্তে আবেদন করতে পারবেন। প্রথমত রয়েছে ওয়ার্কার পদে, যেখানে ১৭টি শূন্যপদ রয়েছে এবং তার পাশাপাশি হেল্পার পদে রয়েছে ১৮টি শূন্যপদ এবং তার পাশাপাশি মিনি ওয়ার্কার পদের জন্য রয়েছে কিন্তু ১টি শূন্যপদ। টোটাল এই মিলিয়ে এই মুহূর্তে ৩৬টি শূন্যপদ রয়েছে, যেখানে যেখানে অল ওভার পশ্চিমবঙ্গের সমস্ত জেলা কিংবা সমস্ত ব্লক থেকে আপনারা এই 2025 সালে আইসিডিএস এ আবেদন করতে পারবেন। তো এই আবেদনের জন্য বয়স সীমা রয়েছে 25 থেকে 55 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আমরা এখানে বেতনের কথা উল্লেখ করি, তাহলে যদি তোমাদের মাসিক বেতন থাকবে 15,600 টাকা থেকে কিন্তু তোমাদের এখানে মাসিক বেতন শুরু হচ্ছে, যেখানে এই বেতনটিকে তোমাদেরকে দেওয়া হবে। মাসে ন্যূনতম 26টি তোমাদের ডিউটি রয়েছে, যেখানে রোজ অডি হিসাবে 600 টাকা রয়েছে, অর্থাৎ এখানে লিখিত এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এখানে টোটাল রয়েছে মার্কের টোটাল পরীক্ষা নেওয়া হবে, যেখানে রিটেন রয়েছে 80 মার্ক এবং তার পাশাপাশি 20% অর্থাৎ 20 মার্ক রয়েছে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে। তো আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং তার পাশাপাশি আবেদনের শেষ তারিখ রয়েছে 30/7/2025 এই ডেট পর্যন্ত তোমরা সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো আবার জানিয়ে দেবো তোমাদেরকে, এখানে আপনারা 30/7/2025 বিকেল 5:30 অর্থাৎ 5:30 পর্যন্ত আপনারা সরাসরি অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। তো অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য যে অফিসিয়ালি ভাবে যে ফর্মটিকে প্রোভাইড করা হয়েছে, সেটা অন দ্য স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ফর্মটিকে ফিল আপ করার জন্য প্রথমত পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে নিতে হবে এবং তার পাশাপাশি তোমাদের যে কিছু কমন ডিটেলস রয়েছে সেগুলোকে ফিল আপ করতে হবে এবং তার পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশন এই সমস্ত কিছুকে তোমাদের এখান থেকে ফিল আপ করে নিতে হবে। তো এখন কথা হচ্ছে এখানে আবেদন করতে হলে তোমাদের কি কি ডকুমেন্টস আবশ্যিকভাবে প্রয়োজন হচ্ছে। প্রমাণপত্র হিসাবে ভোটার আইডি কার্ড কিংবা আধার কার্ড এবং তার পাশাপাশি মাধ্যমিক অ্যাডমিট কার্ড, যোগ্যতার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো এখানে আপনাদের প্রয়োজন হবে এবং তার পাশাপাশি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন যদি আপনাদের থেকে থাকে সেটাও কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে। তো এই সমস্ত কিছু কিছু ডকুমেন্টস রয়েছে, এগুলোকে আপনাদের এখানে প্রয়োজন হবে। কথা হচ্ছে তোমরা এই ফর্মটিকে কোথা থেকে বা কিভাবে কালেক্ট করবে। তো এর জন্য আপনাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও এই নোটিশটিকে কালেক্ট করে নিতে পারবেন। তো আবারও তোমাদেরকে জানিয়ে রাখবো, এখানে আবেদন করার জন্য কেবলমাত্র মহিলা ক্যান্ডিডেট যারা রয়েছে তারা আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি আবেদনের শেষ তারিখ রয়েছে 30/7/2025 এই ডেট অবধি আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের প্রসেস রয়েছে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে টোটাল 36টি শূন্যপদ রয়েছে, যেখানে কেবলমাত্র মহিলা ক্যান্ডিডেট যারা রয়েছে তারাই এখানে আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি এখানে বেতন তোমাদের রয়েছে 15,600 টাকা থেকে তোমাদের এখানে মাসিক বেতন শুরু হচ্ছে।
ফিল আপ হয়ে যাওয়ার পর তোমরা কিভাবে বা কোথায় গিয়ে জমা করবে। তো এর জন্য অফিসিয়ালি ভাবে নির্দিষ্ট একটি অ্যাড্রেস জানিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনারা এই মুহূর্তে অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই নোটিশের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এই অ্যাড্রেসের মধ্যে তোমাদেরকে এই ফর্মটিকে সময় অর্থাৎ 30/7/2025 এই ডেটের আগে আপনাদের এই ফর্মটিকে এই অ্যাড্রেস। আপাতত এতটুকুই ছিল আজকের মতো আমাদের আইসিডিএস কে নিয়ে ছোট্ট একটি আপডেট। আর আজকের আমাদের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিও শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো। এই মুহূর্তে অল ওভার পশ্চিমবঙ্গের যে কোনো জেলা, যে কোনো ব্লক, যে কোনো পঞ্চায়েত থেকে আপনারা এই রিক্রুটমেন্টে আবেদন করতে পারবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট আপডেটে।